হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাজন্নাস ব্লগ টেলস। আবার তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো রিগার্ডিং আমার লিপস্টিক কালেকশন। আমি তোমাদের দেখাবো যে আমার 20টা তো লিপস্টিক বলতে পারো আছেই আমার কাছে। তো 20টা লিপস্টিক তোমাদের তো দেখাবো এই শেডসগুলো। তো দেখতে থাকো আমার ব্লগটা, আরও অনেক নতুন চমক আছে ব্লগের মধ্যে। তো স্টার্ট করা যাক আজকের ব্লগ। এটা হচ্ছে ওটস চিল্লা। ইটস আ ভেরি গুড ব্রেকফাস্ট। যারা জিম করো তাদের জন্য বলছি, এটা ভীষণ হেলদি ব্রেকফাস্ট। নো অয়েল, বলতে পারো নো অয়েলই, কারণ হালকা তেলেতে ফ্রাই করা হয় এই জিনিসটা। আমি রান্নার কাকিমা আমার ভীষণ এটা ভালো করে। তো তোমাদের সাথে যখন এটা ইন্ট্রোডিউস করাবো কাকিমাকে জিজ্ঞেস করে নেবো আমি রেসিপিটা কি। তো তোমরাও শুনে নিও, একবার ট্রাই করে দেখতে পারো আমার কথা শুনে। যদি ভালো না লাগে দ্যাটস ওকে, সবার আলাদা আলাদা মতামত থাকতেই পারে, ফিলিংস থাকতেই পারে। তো একবার ট্রাই করে ঘরে দেখতে পারো। আমার তো খুব ভালো লাগে ওটস চিল্লা এই রেসিপিটার নাম। চলো আমি খেয়ে নিই এখন। এই কোথায় যাচ্ছ এখন? চেম্বারে নাকি? না, চেম্বার তো 11টা থেকে, তার আগে আমার একটা ওটি আছে বড়। ও আচ্ছা আচ্ছা, আজকে ওটি ছিল। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, টাটা। হুম। এই দেখো কাকিমা আমার বানিয়েছে, কি সুন্দর দেখো হয়েছে। তো চলো এবার যে বানিয়েছে তার সাথে তোমাদের ইন্ট্রোডিউস করিয়েছেন আমার রান্নার কাকিমা। একটু সবাইকে বলে দাও, সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো। ঠিক আছে, আমরাও ভালো আছি। ঠিক আছে। কাকিমা ওটস চিল্লার রেসিপিটা একটু সবাইকে বলে দাও তো, কিভাবে তুমি বানাও। ওটস চিলা নিলাম, হ্যাঁ, মানে যতটা হবে, 6টা হোক 5টা হোক, ওটসটা নিয়ে নিলে। নিয়ে হ্যাঁ। নিলাম। এবার ওর মধ্যে একটু বেসন, একটু ময়দা দেয় না, সুজি হুম। আর গাজর, হুম। বিনস, ওগুলো কুচিয়েও দেওয়া যাবে। হ্যাঁ, তা সময় লাগবে বলে তো আমি একটু সিটি দিয়ে নিই, সেদ্ধ হয়ে যায় ভেতরে। নুন দিই সামান্য, ব্যাস। তারপরে জল দিয়ে গুলে, ঠান্ডা জলে গুলে ওটা দেওয়া হয় চাটুর মধ্যে। চাটুর মধ্যে হালকা তেল ব্রাশ করে তো, ব্রাশ করে দেওয়া। হ্যাঁ, মানে খুবই কম তেল ইউজ হয় বলো। খুবই কম, মানে এটা প্রচন্ড হেলদি। হ্যাঁ, খুব ভালো জিনিস। হ্যাঁ, খুব ভালো জিনিস। বাজারে দেখলাম ভালো হিমসাগর উঠেছে, লিচু উঠেছে। তো দোকানদার তো বললো নিয়ে যান, মিষ্টি হবে লিচুগুলো নিতে চাইছিলাম না, কারণ যদি টক হয়ে যায়। হিমসাগরটা নিয়েছি এই জন্যই, আগের দিন আমরা এনেছিলাম হিমসাগর, ওগুলো মিষ্টি ছিল, মানে সেম দোকানদারের থেকে এনেছিলাম। তো বললো তো মিষ্টি হবে, দেখা যাক। আসলে কি বলতো, মানে বৃষ্টিটা সেরকম ভাবে হয়নি, তো মানে মিষ্টিটা ওদেরও কোনো দোষ নেই। মানে সেইভাবে যেরকম এই টাইমে হিমসাগর আম ভীষণ ভীষণ মিষ্টি হয়, তোমরা সবাই জানো সেটা, কিন্তু সেইভাবে মিষ্টিটা পাচ্ছি না। কিন্তু যাই হোক, হলো ইচ্ছে তো করে বলো, যেই টাইমে যেটা ওঠে সেটা একটু সেই ফলটা খেতে। অনেকদিন ধরে দেখছি স্কিনটার না মানে কিছু করাই হচ্ছে না, মানে পুরো ট্যান পড়ে গেছে। ভাবছি একটা স্ক্রাব বানাবো, তো হোমমেড স্ক্রাব। তো চলো স্ক্রাবটা বানিয়ে ওটা লাগিয়ে ফেলি, তোমাদের সাথে শেয়ারও করে ফেলি যে স্ক্রাবটা কী কী দিয়ে বানালাম, কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে বানালাম। স্ক্রাবটা ভীষণ ভালো, মানে আমি ওটা উইকে তোমার 2 টাইমস ইউজ করি ওটা উইকলে। কারণ স্ক্রাব যাদের অয়েলি স্কিন বা পিম্পল স্কিন, তাদের প্রতিদিন স্ক্রাব করা উচিত নয়, কারণ স্ক্রাব করলে না আরও মানে ঘষা খায় তো স্কিনটা, তো আরও পিম্পলস হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তো তাই জন্য আমি উইকেতে 2 টাইমসই ইউজ করি। তো চলো আমি দেখাই তোমাদেরকে, আমি নিজেও ইউজ করি ওটা, আর তার সাথে সাথে তোমাদের দেখিয়েও দিই যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই স্ক্রাবটাকে বানাবো। রাইস পাউডার দিতে হবে, তারপরে দুধ দিয়ে দিতে হবে। দুধ তোমার 3 to 4 টেবিল স্পুন মতো দুধ দিয়ে দাও, আর অল্প একটু রোজ ওয়াটার দিয়ে দিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এটাকে দিয়ে স্ক্রাব করতে হবে। স্ক্রাবটা চলো আস্তে আস্তে করে লাগিয়ে নিই। তোমরা যারা এই হোমমেড প্যাকসগুলো, এই হোমমেড সব বানানো ফেস মাস্ক, ফেস প্যাক, এগুলো সব যদি দেখতে চাও, ফেস স্ক্রাব, তো আমার শর্টস ভিডিওতে অনেক হোমমেড এরকম বানানো আছে, তো তোমরা যে ওখানে চেক আউট করে নিতে পারো। অ্যান্ড যেগুলো আছে, যেগুলো বানিয়েছি, সেগুলো ভীষণ এফেক্টিভ। আমি রেজাল্ট পেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করেছি। Ignore my face. My face is looking very funny, so ignore my face. লাগিয়ে নি, এরকম এরকম করে একটু ম্যাসাজ করবে হালকা হাতে, বেশি না, বিকজ যাদের আমার মতো পিম্পল স্কিন আছে তাদের আস্তে আস্তে করে স্ক্রাব করতে হবে। রাইস পাউডার যেটা আছে, রাইস পাউডার ইজ ভেরি গুড
স্ক্রাবিং ইনগ্রেডিয়েন্ট বলতে পারো। আর রোজ ওয়াটার তো বলার নেই, সবার সাথেই যায় রোজ ওয়াটার। আর মিল্কটা হলো টোনিং এর জন্য খুব ভালো, টোনিং বলো বা ময়েশ্চারাইজিং এর জন্য খুব ভালো। তো কিছুক্ষণ এরকম স্কিনে রাব করার পর তোমাদের 5 মিনিট মতো রেখে দিতে হবে। স্ক্রাবটা ক্লিন করে আমি চলে এসেছি। তো ভাবলাম যখন একবারেই ক্লিন করছি তো স্নানটাও করে নিই। তো স্নান টান করে আগে বলে ফেলি, সবার সাথেই তো ইন্ট্রোডাকশন তোমাদের করিয়েছি আজকের ভিডিওতে। তো আমার বর দেখলে আমার হাজব্যান্ড ভীষণ লাজুক, মানে ও কিছুতেই ক্যামেরার সামনে আসবে না, মানে অনেক বলে কয়ে ওকে মানে ক্যামেরার সামনে আনা হয়েছে। আজকে যেরকম ও জানতো না যে আমি ওকে ক্যামেরার সামনে নিয়ে আসবো। তো আজকের থাম্বনেলটা যেটা দিয়ে শুরু করেছিলাম আমি ইন্ট্রোডাকশনটা, সেটা হলো লিপস্টিক কালেকশন তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যায়। এই দেখো আমার লিপস্টিক কালেকশন, আজকে সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো পরে দেখাতে পারবো না, এই জন্যই অনেকগুলো আছে, তো তো টাইম চলে যাবে অনেক। তো এইখানে হাতে আমি শেডসগুলো এক একটা করে দেখাবো। প্রথমেই দেখাচ্ছি, আচ্ছা আমি কোনো কোম্পানির নাম বলছি না। ইফ এনিওয়ান ওয়ান্টস কোম্পানির নেম অর শেডটা বলছি আমি, বাট কোম্পানির নেমটা আমি বলছি না। কোম্পানির নেম যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি কোম্পানির নেমটা তখন বলে দেবো। এটা হচ্ছে কোরাল ক্রিভ, দেখো একবার এই কালারটা, এই দেখো এটা একটা, এটা তোমার ফেয়ার স্কিনেও যাবে, মিডিয়াম স্কিনেও যাবে, আর ডাস্কি স্কিনেও যাবে। পিঙ্ক পাউচ, এটা হচ্ছে এই কালারটা। আসলে আমি বিভিন্ন আমার কালেকশন আছে লিপস্টিকের শেড, নাইকার থেকেও কিনেছি, কিছু অনলাইনের থেকেও কিনেছি। তো তোমরা যদি মানে জানতে চাও কোম্পানির নেম তো কমেন্ট সেকশনে আমাকে জানিও কোন শেডটার কোম্পানির নেম জানতে চাও, তো আমি লিঙ্কও দিয়ে দেবো আর কোথা থেকে কিনেছি সেগুলো সব বলে দেবো যদি অনলাইনে কিনে থাকি। এইটা একটা, এই দেখো এটা, এইটা হচ্ছে টিচার ট্রাইব, এই দেখো এই কালারটা, সামনে যে দেখাচ্ছি তোমাদের, দেখো এই কালারটা, দেখো এই কালারটা, দেখো এই কালারটা, দেখো সামনে যে আমি দেখাচ্ছি তোমাদেরকে, পিচ ক্যান্ডি, পিচ ক্যান্ডি, দেখো এটা হচ্ছে সাটল মভে, এই কালারটা। পুরো আমার ভর্তি হয়ে যাচ্ছে, তো আমি হাতটাকে ওয়াশ করে আসি, তারপরে এসে বাকিগুলো দেখাচ্ছি। তো এখন অবধিও কতগুলো হয়েছে তোমরা কাউন্ট করে নাও, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8, 8টা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি তোমাদেরকে। এর মধ্যে থেকে যদি তোমাদের কিছু পছন্দ হয় শেডস তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো, আর কি কোম্পানি সেটাও বলে দেবো। তো আবার চলে এসেছি হাত একদম পরিষ্কার করে, এবার আবার বাকি শেডসগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই শেডটাও উঠে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে, তো এগুলো উঠে গেছে বা আমি দেখতে পাচ্ছি না এখন। তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, আমি ভালো করে দেখে বলে দেবো। দেখো এটা রেড বলতে পারো, এটা একদম ডিপ রেড কালার, এটা নিউড শেডের মধ্যে। আমি আসলে পিচ কালার বা নিউড শেডের মধ্যে পড়তে ভীষণ ভালোবাসি, তাই যতগুলো আমি দেখাচ্ছি দেখবে অনেকগুলোই নিউড শেড তোমরা পাবে। তো আমার মতো যারা নিউড শেড লাভার আছো কমেন্ট সেকশনে জানিও, মানে আমার সাথে আর মানে আমার দলে আর কে কে আছো তোমরা। হচ্ছে পিঙ্ক ফ্লাশ,
ভেরি কমন লিপস্টিক, মিষ্টি একটা পিঙ্ক কালার, ব্লাশ পিঙ্ক, নিউড শেডের মধ্যে রয়েছে। পিঙ্ক কালার যারা পছন্দ করো নিউড শেডের মধ্যে। লিপস্টিক পরতেও খুব ভালো লাগে, মানে লাগাতে ভীষণ লিপস্টিক, আর তাই জন্য আমার লিপস্টিকের কালেকশন তাই অনেক রাখি আমি, যখন যেটা ইচ্ছা করে সেটা পরি। আচ্ছা, এই দেখতে পাচ্ছ না, মানে স্কিন টোন কালার হয়ে গেছে, মানে আমার মতো এরকম লিপস্টিক পাগল আর কেউ আছো? আমি একাই পাগল শুধু লিপস্টিকের জন্য। এটা দেখাচ্ছি না কারণ ভেঙে ফেলেছি, দেখো। আচ্ছা, এই দেখো, এটার শেড আছে ক্রাশ না কুশন ম্যাট। এটা আর একটা গ্লাসের ওপর আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, বাট এটা একটা গ্লাসের ওপর। এটা কোরাল ফ্লিপ, এটা কোরাল ফ্লিপ এই শেডটা। এটা আর একটা যাচ্ছে রেড কালারের ওপর, ডিপ রেড, একদম ডিপ কালার। দুটো রেড আছে বুঝলে, একটা লাল টমেটো রেড আর একটা একটু অন্যরকম টাইপের রেডটা। তো আমি ডিফারেন্সটা দেখাচ্ছি, দেখো। এটা হচ্ছে টমেটো রেড, এটা হচ্ছে ওরও ডিপ ভার্সন অফ রেড, ঠিক আছে? এটা টমেটো রেড আর এটা ডিপ ভার্সন অফ রেড। দেখো, দেখতে পাচ্ছ নাকি জানি না। আর একটা পিঙ্ক, পিঙ্কের ওপর নিউড, দাঁড়াও শেডটা বলে দিচ্ছি তোমাদের, আমন্ড পিঙ্ক কালার। হাতটা মুছে আসতে হবে কারণ আবার ভর্তি হয়ে গেছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, ভালো করে শেডগুলো দেখে নাও, যদি কারোর কোনোটা পছন্দ হয়, কোনো শেডের ব্যাপারে জানতে বা কোম্পানির ব্যাপারে, তাই দেখে নাও ভালো করে। 6, 7, 8, 9, 10, 11, 11 প্লাস 8 আমি দেখিয়েছি, তাহলে হলো 19। তো তোমাদের বলেছিলাম 20 লিপস্টিক আমার আছেই, আরও আছে কয়েকটা আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে কোথায় রেখেছি আমি জানি না, সেটা আবার আর একটা ব্লগ করবো যদি ওগুলো খুঁজে পাই। আপাতত আর 4-5টা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো হাতটা আগে ধুয়ে আসি, তারপর তোমাদের হাতটা ধুয়ে চলে এসেছি। আবার সেইভাবে ক্লিন হয়নি, বাট তাও ঠিক আছে, দেখানোর জন্য ঠিক আছে। তো আরও কয়েকটা লিপস্টিক আছে, দেখিয়ে নিই তোমাদের একসাথে। যাচ্ছে আর একটা পিঙ্কের ওপর বলতে পারো, শেডটা কয়েকটা, আর একটা পিঙ্ক শেড কালার। এই কালারটা আমি অনেকবার পরেছি। এটার শেডটা হলো, দূর বাবা খুঁজে পাই না, আমি খুঁজে পাচ্ছি না এখন। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি খুঁজে বলবো শেড নাম্বারটা। ঠিক, এইটা যারা লিপস্টিক লাগাতেই চাও না বাট একটু ঠোঁটেতে লিপস্টিক থাকবে এরকম, এটা লাগাতে পারো। এই কালারটা ব্রাউনের ওপর, লাইট ব্রাউন। এই কালারটা একটুখানি ইউনিক কালার, এই কালারটা। তো এই হচ্ছে আমার লিপস্টিক কালেকশন, তোমাদের সাথে সব শেয়ার করলাম। দেখো এইটা ভালো করে দেখে নাও। তো 11 প্লাস 8 19 হয়েছিল বলেছিলাম, প্লাস এটা কত, এটা 1 2 3 4 5, এদের সাথে আজকে 24টা লিপস্টিক আমি শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে এই লিপস্টিক কালেকশনসগুলো যেগুলো দেখালাম, এর মধ্যে থেকে যদি কোনো লিপস্টিকের শেডস ভালো লাগে তোমাদের, তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি ওদের লিঙ্ক বা অনলাইনে যদি কিনে থাকি সেগুলোও আমি বলে দেবো। অনলাইনেই কিনি অবশ্য, বেশিরভাগ লিপস্টিক শেডই আমার অনলাইনে কেনা, বাট কিছু কিছু আছে অনলাইন সেলাররাও করে লিপস্টিক শেড বিক্রি, তো তাদের নামগুলো আমি মেনশন। সো আজকের মতো ব্লগটা এখানেই আমি শেষ করতে চলেছি। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, যদি মনে হয় তোমাদের ভালো লেগেছে তো এই ছোট্ট বোন বা কারোর আমি দিদিও হতে পারি, এই ছোট্ট বোনকে আর দিদিকে মোটিভেট করার জন্য প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব বাটন আছে, সেটা প্লিজ একটু ক্লিক করে দিও, সেটা আমার জন্য খুব খুব ভালো হবে। আমি আরও মোটিভেট পাবো এইসব নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো কেমন লাগলো অবশ্যই জানিও। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ বলে রাখি, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি
সেটা এখন সিক্রেট, আমি বলবো না, রিভিল করব না আমি কোথায় যাচ্ছি। আর ব্যাগ প্যাকিং করব, সেটারও একটা নতুন ব্লগ আসবে, সেটাও তোমরা দেখে নিও। কারণ কেউ কেউ মমিজ আছে, মানে যারা নতুন মা হয়েছে, তো তাদের বাচ্চার জন্য, আমার বাচ্চাকে নিয়েই আমি যাব, সে এখন 5 মাসের হয়ে গেছে। তো কি কি বাচ্চাদের জন্য কি ব্যাগেতে কি কি নিতে হবে বা আমরা কি নিচ্ছি, তো সব কিছুর জন্য আমি আর একটা ব্লগ করব, সেটা তোমরা দেখে নিও। আর কোথায় যাচ্ছি সেটা ওই ব্লগেতে আমি বলবো। তো এখনের মধ্যে টাটা সবাইকে।